আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরা ফাতিহা 7 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। আপনারাও অতি সহজে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন, সেই পানি কিভাবে আপনি ব্যবহার করবেন। তাহলে চলুন কিভাবে আমলটি শেখা যায় জেনে নেওয়া যায়। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন আপনার সামনে কিছু একেবারে ফ্রেশ পানি রাখবেন, যে পানি পান করার উপযুক্ত সেরকম ফ্রেশ পানি রাখবেন। তারপরে বোতল করে আপনি রাখতে পারেন, তাহলে ভালো, করার সম্ভাবনা নেই। আপনার সামনে রেখে সর্বপ্রথম কি করবেন, আপনি অজু করবেন। অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে আপনি তাওবা ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার যখন 3 বার পাঠ করা হবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হবে, তারপর আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আর যখন পাঠ করবেন সূরাতুল ফাতিহা, তখন মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য, যে সমস্যার জন্য আমি এই সূরাতুল ফাতিহার আমল করতেছি, আমার সেই উদ্দেশ্য কবুল করুন, আমার সমস্যার সমাধান করে দিন, সমস্যা থেকে মুক্তি দান করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন। তারপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আমার দেখা নিয়মে যে আপনি সূরাতুল ফাতিহা ৬০ বার পাঠ করুন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, আপনার সঙ্গে পানি থাকবে না, ওটা একটু দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করা শেষ আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরাতুল ফাতিহা পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 7 বার। 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করা যখন হবে দুটি ফু পানির মধ্যে দেবেন তারপরে পানিটা আপনি ডেকে রাখবেন বা বোতলে থাকলে বোতলের মুখটা আপনি লাগিয়ে দেবেন প্রিয় ভাই বোনের এভাবে মোট কয়েকটি ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন এবং সেই পানি কেমন করে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখনই দরকার হবে তখনই আপনি সেই পানি ব্যবহার করতে পারেন আপনি নিজেও ব্যবহার করতে পারেন আশেপাশে যারা রয়েছে আত্মীয় স্বজন তারাও ব্যবহার করতে পারে প্রতিবেশী যারা রয়েছে অর্থাৎ যার সমস্যা হবে সেই ব্যবহার করতে পারবে কোন উদ্দেশ্যের জন্য যদি কারো পেটে ব্যথা ওঠে প্রচন্ড পেটে ব্যথা ওঠার কারণে সে একেবারে চিৎকার চেঁচামেচি করা শুরু করছে কি করবে কোনো দিক খুঁজে পাচ্ছে না পেরেশানিগ্রস্ত হয়ে পড়ছে এমন যদি হয় তাহলে আপনি সাথে সাথে উজু করে এসে তারপরে পবিত্র স্থানে বসে তারপরে শুদ্ধ করে সূরাতুল ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনি পান করুন বা অন্যকে দেন বা যাদের সেই সমস্যা হয়েছে মহান রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার বরকতে সাথে সাথে পেটে ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ পেটে ব্যথা দূর হয়ে যাবে একেবারে বিশ্বাস রেখে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।